পালন করতে হবে। গণভোটের গণরায় করতে হবে, মেনে না। গণভোটের গণরায় মানতে হবে, মেনে না। বিচার 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 চাই, জুলাই হত্যার বিচার চাই, বিচার 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 চাই, জুলাই হত্যার বিচার চাই। প্রশাসনকে আমরা বলতে চাই, আপনারা পক্ষপাতদুষ্ট আচরণ করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সর্বোচ্চ কর্মকর্তা আজকে জেলে আছেন। আপনারা যদি পক্ষপাতদুষ্ট আচরণ করেন আপনাদের পরিণতি কি হবে সেটা আপনারা বুঝতে পারছেন। আমরা চাই না আপনাদের কোনো শাস্তি লাগবেন। আসুন, আমরা দীর্ঘ 17 বছর সবাই মজলুম ছিলাম। আজকে যারা সরকার আছেন ওনারা আমাদের সাথে মজলুম ছিলেন। আমরা জুলাইয়ের মাধ্যমে এই মজলুম অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেলাম। আমরা আশা করেছিলাম মানুষ স্বাধীনভাবে তাদের দাবি দাবা বাস্তবায়নের জন্য, আদায়ের জন্য নির্বিঘ্নে নিরাপদে তাদের সকল কাজ বাস্তবায়ন করবে। কিন্তু পরিতাপের বিষয়, আমরা আবার প্রতিবাদের পদধ্বনি লক্ষ্য করছি। আমরা সংবিধানের দোহাই শুনছি। আমরা বলে দিতে চাই, যারা সংবিধানের দোহাই দিয়েছিল তারা এদেশে থাকতে পারেনি। আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা আর সংবিধানের দোহাই দেবেন না। আপনারা নির্বাচনের পূর্বে বলেছিলেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। আজকে জুলাই সনদের সাথে আপনারা শুধু বাস্তবায়নে বিলম্ব করছেন না, জুলাইকে নিয়ে উপহাস করছেন। যারা আপনাদেরকে গর্ত থেকে ময়দানে নিয়ে এসেছে তাদেরকে নিয়ে আজকে আপনারা উপহাস করছেন। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, আপনারা যারা সংবিধানের দোহাই দিচ্ছেন, যদি সংবিধানে মানেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার সংবিধান অনুযায়ী ইংল্যান্ড থাকার কথা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি সংবিধান অনুযায়ী শিলং থাকার কথা। যদি সংবিধান মানেন তাহলে এই কথাগুলো আপনারা ভুলে যান। সংবিধান বলে বলে আজকে ভারতে পালিয়ে গিয়েছে। সুতরাং অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে শহীদের রক্তের সাথে বেইমানি না করে তাদের আত্মা যাতে শান্তি লাভ করে সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। আমরা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, প্রশাসনকে আমরা বলতে চাই, আপনারা পক্ষপাতদুষ্ট আচরণ করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সর্বোচ্চ কর্মকর্তা আজকে জেলে আছেন। আপনারা যদি পক্ষপাতদুষ্ট আচরণ করেন আপনাদের পরিণতি কি হবে সেটা আপনারা বুঝতে পারছেন। আমরা চাই না আপনাদের কোনো শাস্তি হোক। আমাদের পরিষ্কার দাবি দুটি, একটি হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন, আর দ্বিতীয়টি হচ্ছে জুলাই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার। এই দুটি হলো আমাদের পরিষ্কার দাবি। আপনাদের মনে আছে 2024 সালের 1 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী 14 দলীয় দলের সভা থেকে বাংলাদেশ জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু আল্লাহর কি 5 আগস্ট দুপুরের খাবার সেই প্রধানমন্ত্রী খেতে পারেন নাই, বাংলাদেশ থেকে তাকে পালিয়ে যেতে হয়েছে। আজকে বাংলাদেশে সেই আওয়ামী লীগ নিষিদ্ধ রয়েছে। আমি বর্তমান সরকারকে বলতে চাই, ইন্টেরিয়র গভর্নমেন্টের সময় আপনারা সংস্কার কমিশন করেছিলেন। প্রফেসর আলী রিয়াজ স্যারকে দিয়ে ঘন্টার পর ঘন্টা সকল রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে আপনারা সংস্কার কমিশনের বৈঠক করেছেন। কি কি সংস্কার করবেন সেগুলো চিহ্নিত করেছিলেন এবং চূড়ান্তভাবে জুলাই সনদ প্রণয়নের জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক নেতৃবৃন্দ জুলাই সনদে স্বাক্ষর করে ঐক্যমত হয়েছিলেন। নির্বাচনের সাথে সাথে গণভোটের রায় অনুযায়ী আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন। সম্মানিত গোলাপগঞ্জবাসী, আমরা ভুলে যাই নাই শেখ হাসিনাও একবার
রাতের বুট করে বলেছিল এইটা নিয়ম রক্ষার বুট করেছি, আমরা আরেকবার বুট করব। টিভিতে নিয়ে এই কথা বলেছিলেন, দেশের মানুষ দেখেছিল, কিন্তু শেখ হাসিনা তার কথা রক্ষা করেনি। যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সকল জায়গায় গিয়ে গণভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে ভোট চেয়েছেন, ঠিক কিনা বলেন? প্রশাসনের সকল কর্তা ব্যক্তি প্রশাসনিক ভাবে গণভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে ভোট চেয়েছে। কিন্তু নির্বাচনের পর এখন সংসদে গিয়ে আপনারা গণভোটের রায়কে বাস্তবায়ন করছেন না, জুলাই সনদকে বাস্তবায়ন করছেন না। উপরন্তু আপনারা বলছেন যে নির্বাচন যেন না হয়, সেই অজুহাত দেখিয়ে আমরা হয়তো নির্বাচন পাবো না, এই জন্য আমরা গণভোটের কথা বলেছিলাম, জুলাই সনদের কথা বলেছিলাম। যোগাযোগ মন্ত্রী বলেন উনি নির্বাচনের আগে পরিবহনের চাঁদাবাজির কথা বলে বন্ধ করার কথা বলেছিলেন, এখন নাকি এটি একটা রেট হয়ে গেছে, বৈধ হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, সুতরাং পরিষ্কার ভাবে বলতে চাই, দেশের মানুষের সাথে এটি আপনাদের একটি নিরেট সত্য প্রতারণা হচ্ছে। সময় থাকতে আপনারা এই অনুধাবনটুকু বুঝুন, দেশের মানুষ আর আগের মতো বোকা নয়, দেশের সকল মানুষ চালাক হয়ে গেছে। প্রায় 5.5 কোটি ভোট গণভোটের পক্ষে পড়েছে। সুতরাং 5.5 কোটি ভোটকে আপনারা অবজ্ঞা করে গণভোটকে ফাঁস কাটিয়ে যাবেন, জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, বাংলার মাটিতে তা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।